বিশ্ব রাজনীতিতে ভারত আজ এমন এক অবিশ্বাস্য কাণ্ড করে দেখিয়েছে যে অনেক শক্তিশালী দেশও রীতিমতো অবাক হয়ে ভাবছে। আচ্ছা, যে দেশটা মাত্র কয়েক দশক আগেও খাদের কিনারে দাঁড়িয়েছিল, তারা আজ এই আকাশছোঁয়ার সাফল্য অর্জন করল কি করে? চলুন এই পুরো বিষয়টার গভীরে গিয়ে আজ আমরা সেটাই বোঝার চেষ্টা করি। সত্যি বলতে কি, মাত্র ৭০-৮০ বছর আগেও ছবিটা কিন্তু একদম অন্যরকম ছিল। স্বাধীনতার ঠিক পরের সেই দিনগুলোতে আমাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে দেশের মানুষের মুখে দুবেলা অন্ন তুলে দেওয়ার জন্যেও বিদেশের সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হতো। ভাবা যায়, আমেরিকা থেকে আসা গম দিয়ে তখন ভারতবাসীর পেট ভরত। আর আজ সেই ভারতই বিশ্বের সামনে এক অর্থনৈতিক মহাশক্তি হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজকের এই সাফল্যকে ঠিকমতো বুঝতে হলে আমাদের কিন্তু একটু অতীতে ফিরে যেতেই হবে। চলুন ফেরা যাক ১৯৯১ সালের সেই কঠিন দিনগুলোতে। সে সময় ভারত বলতে গেলে প্রায় দেউলিয়া হওয়ার মুখে। বিদেশে যে ধার দেনা ছিল তা শোধ করার মতো যথেষ্ট ডলার দেশের কাছে ছিলই না। সারা বিশ্ব তখন ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে এতটাই সন্ধিয়ান ছিল যে সরকারকে এক চরম পদক্ষেপ নিতে হয়েছিল। পরিস্থিতিটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল জানেন? একটা মধ্যবিত্ত পরিবার যেমন খুব বিপদে পড়লে শেষ সম্বল হিসেবে নিজেদের গয়না বন্ধক রাখে, ঠিক সেভাবেই ভারতকেও সেবার নিজের সোনা বিদেশি ব্যাংকের কাছে বন্ধক রাখতে হয়েছিল। দেশের জন্য এটা ছিল এক চরম সংকট আর অপমানের মুহূর্ত। কিন্তু এরপর ভারত যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটাকে এক কথায় একটা মিরাকেল বা বিস্ময় বলা চলে। চলুন দেখি গত ৩.৫ দশকে এই অবিশ্বাস্য পরিবর্তনটা ঘটল কিভাবে। ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার অর্থাৎ ফরেক্স রিজার্ভ আজ তার ইতিহাসের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে। আর সেই অবিশ্বাস্য অঙ্কটা হল $৭২৩ বিলিয়ন। একবার ভাবুন তো, কোথায় 1991 সালের সেই প্রায় শূন্য ভাণ্ডার, আর কোথায় আজকের এই পাহাড় প্রমাণ সঞ্চয়? এই গ্রাফটাই যেন পুরো গল্পটা বলে দিচ্ছে। এই বৃদ্ধিটা সত্যিই অবিশ্বাস্য। আর গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। এই বিশাল ভাণ্ডারের বৃদ্ধি এখনও থামেনি। সম্প্রতি মাত্র কয়েকদিনের মধ্যেই এতে প্রায় $14 বিলিয়ন যোগ হয়েছে। এই বিপুল অর্থের মধ্যে $50 বিলিয়ন বেশি তো রাখা আছে খাঁটি সোনা হিসাবে। আর বিশেষজ্ঞরা যা বলছেন তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই এই অঙ্কটা $1 ট্রিলিয়ন ম্যাজিক ফিগারও ছুঁয়ে ফেলবে। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই $৭২৩ বিলিয়ন আসলে ঠিক কতটা শক্তিশালী। চলুন আন্তর্জাতিক প্রেক্ষাপটে এর একটা তুলনা করে দেখা যাক। এই তথ্যটা শুনলে আপনিও হয়তো চমকে উঠবেন। বিশ্বের প্রায় ১৭৩টা দেশ মিলে সারা বছরে মোট যা উৎপাদন বা আয় করে, ভারতের কোষাগারে জমানো টাকার পরিমাণ তার থেকেও বেশি। পৃথিবীতে মাত্র ২০টা দেশ আছে যাদের অর্থনীতি ভারতের এই রিজার্ভের চেয়ে বড়। বিষয়টাকে যদি আরও সহজ করে বলি তাহলে শুনুন, ভারত চাইলে তার এই জমানো টাকা দিয়ে নেপালের মতো দেশের পুরো অর্থনীতিকে অন্তত ১৪ বার কিনে নিতে পারে। এমনকি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, যারা আজ ঋণের দায়ে জর্জরিত, তাদের পুরো অর্থনীতিকে অন্তত ২ বার কিনে নেওয়ার ক্ষমতা রাখে ভারত। শুধু তারই নয়, নিউজিল্যান্ড বা ফিনল্যান্ডের মতো উন্নত দেশের জিডিপিও ভারতের এই সঞ্চয়ের কাছে বেশ কম। অনেকেই হয়তো ভাবছেন, এত বড় বড় সংখ্যা নিয়ে কথা হচ্ছে, কিন্তু এতে সাধারণ মানুষের কী লাভ? আসলে এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান নয়, এর সরাসরি প্রভাব আমাদের সবার জীবনেই পড়ে। সহজ কথায় বললে, এই রিজার্ভ হল দেশের অর্থনীতির জন্য একটা সেফটি নেট বা ইন্স্যুরেন্স পলিসির মতো। এটা একটা সুরক্ষা কবচ যা যে কোনো অর্থনৈতিক ঝড় এলে দেশকে স্থিতিশীল রাখে আর বিশ্বের কাছে একটা আস্থার পরিবেশ তৈরি করে। দেখুন, এই শক্তিশালী রিজার্ভের কারণেই বিদেশি কোম্পানিগুলো ভারতে বিনিয়োগ করতে ভরসা পায়, যার ফলে দেশে নতুন নতুন চাকরি তৈরি হয়। আবার ধরুন, যখন ডলারের তুলনায় টাকার দাম পড়তে শুরু করে, তখন কেন্দ্রীয় ব্যাংক এই ভাণ্ডার থেকেই ডলার বিক্রি করে টাকাকে স্থিতিশীল রাখে। আচ্ছা, টাকা দুর্বল হয়ে গেলে কি হয়? পেট্রোল, ডিজেল, মোবাইল ফোন, ওষুধ, এমনকি রান্নার তেলের মতো জরুরি জিনিসের দামও হু হু করে বেড়ে যায়। তার মানে এই রিজার্ভ পরোক্ষভাবে বাজার দর নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের পকেট বাঁচায়। আর সবশেষে দেশে নিরাপত্তার জন্য জরুরি সামরিক সরঞ্জাম কেনা বা যে কোনো সংকটময় পরিস্থিতিতে দেশকে স্থির রাখার জন্যেও এই অর্থভাণ্ডার আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ। বিদেশে কর্মরত ভারতীয়রা যে টাকা দেশে পাঠান এবং আমাদের দেশ থেকে হওয়া রপ্তানি, মূলত এই দুয়ের শক্তিতেই ভারতের অর্থনীতির চাকা আজ অপ্রতিরোধ্য গতিতে ঘুরছে। আর বিশ্বমঞ্চে ভারত নিজের জায়গা করে নিচ্ছে আরও মজবুতভাবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই যে অভূতপূর্ব আর্থিক শক্তি ভারতের হাতে এসেছে, এটাকে কাজে লাগিয়ে ভারতের অর্থনৈতিক যাত্রা ভবিষ্যতে কোন পথে এগোবে?
আর বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব ঠিক কতটা গভীর হতে চলেছে এই বিষয়টা কিন্তু সত্যি ভাবার মতো